হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি স্পেস ইন বিটুইন লাইফ। আমি সন্দীপ আর আমি শর্মিষ্ঠা চলে এসেছি একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। আমরা এখন শিলংয়ের জন্য বেরোচ্ছি। এইটা হচ্ছে আমাদের ট্রাভেলার, আর মানে এটা বুক করা হয়েছে। তোমাকে তো আমরা আজকে অলরেডি বেরিয়ে পড়েছি গুয়াহাটি থেকে। দেখতেই পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে গেছি এটা পেট্রোল পাম্পে। এখান থেকে এখন তেল ভরানো হচ্ছে গাড়িতে। আজ আমরা যাব গুয়াহাটি থেকে শিলংয়ের দিকে। আর এখানে তুমি দেখবে এখন আমাদের যে ড্রাইভার দাদারা রয়েছেন তাদের সাথে কিছু পেমেন্টের কথা হচ্ছে। আই থিঙ্ক আমাদের কিছু অ্যাডভান্স করতে হবে এই মুহূর্তে। তো সেই নিয়ে দাদা ও আমার হাজব্যান্ড কথা বলছে। আমরা এখন শিলংয়ের পথে। তবে রাস্তায় যেতে যেতে গাছপালাগুলো দেখলে বোঝা যাবে এখানে গাছপালার ধরনও কিন্তু খানিকটা আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল বা বাংলার সাইডের মতোই। বেশ তুমি কলা গাছ, নারকেল গাছ এবং অনেক চেনা গাছও দেখতে পাবে। গুয়াহাটিতে এসে বুঝলাম যে আসামে ব্যবহৃত খাবার দাবারে যে সমস্ত সবজি ব্যবহৃত হয় তা কিন্তু বাংলার সবজির সাথে খানিকটা মিল রয়েছে। যদিও আমার আসাম ঘোরা হয়নি, তো আমি পুরোপুরি শিওরলি বলছি না, তবে আমার খানিকটা সেরকমই মনে হয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানকার মানুষ কিন্তু বেশ ভালো বাংলা বোঝে। আমরা এখন চলে এসেছি উমিয়াম লেক। এখানে আমাদের পার হেড এন্ট্রি ফি লেগেছে 60 রুপিস। প্রথমেই এখানে ঢুকে আর এই ওয়াটার বডিটা দেখে মনে হয়েছিল আমরা ঠকেই গেছি, বেকার হয়ে গেল আমাদের টাকাটা। কারণ শুধু এইটুকু ভিউ পয়েন্ট থেকে এই ওয়াটার বডিটাকে দেখার জন্য এতগুলো টাকা এন্ট্রি ফি দিয়ে ঢোকা আমার কাছে বেকারই লেগেছিল। কিন্তু ভুল আমার ছিল। আস্তে আস্তে দেখতে পাবে অ্যাকচুয়ালি লেকটা সত্যি খুব সুন্দর। বলতে হবে। চলো এখন আমরা ভিউ দেখবো। এটা হচ্ছে কি বলে এগুলোকে, ভিউ পয়েন্ট।
এই লেকটার ভিউ পয়েন্ট, ওপরে যাব, চলো দেখা যাক। এখানে সবাই খুব বিজি ফিল করছে, এটা হওয়ার কথা না, কেন হচ্ছে বুঝলাম না। ভিউ দেখিয়ে দাও, এই ভিউটা দারুণ ভিউ। দেখেছো, ভিউটা কিন্তু খুব সুন্দর, কিন্তু কস্টলি অনেক বেশি। আর এখানে যে এই বোটগুলো দেখতে পাচ্ছ, এখন এই যে বই দিকে যে বোটগুলো আছে, এখানে তোমরা বোটিংও চাইলে করতে পারো। পার হেড 300 টাকা করে বোটিংয়ের জন্য পড়বে, লাগবে, সুন্দর, ঠিক আছে। আর ওইদিকে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে গিয়ে বুক করতে হবে। লেকটা সত্যি কথা বলতে গেলে কি খুবই সুন্দর এবং একদম পারফেক্ট পিকনিক স্পট বলতে পারো। আর এখানকার ওয়েদার তো আমার দারুণ লেগেছে, না গরম না ঠান্ডা। আর এই ওয়েদারেই বোটিং করতে কিন্তু দারুণ মজা লাগবে। জাস্ট তোমরা ভিউটা দেখো, কি অপূর্ব সুন্দর লাগছে। এরকম ভিউতে এই পরিবেশে যদি বোটিং না করতে পারো তাহলে যে কি বড় মিস, সেটা একমাত্র আমরাই বুঝতে পারছি। সেই সময় নানা কারণে আমাদের আর বোটিং করা হয়ে ওঠেনি। এখন ফিরতে হবে আমাদের হোটেলের উদ্দেশ্যে, চলো। পৌঁছে গিয়েছি আমরা আমাদের বুক করা হোটেলে। এই হোটেলটার নাম হচ্ছে বনি গেস্ট হাউস। একবার তোমাদেরকে আমাদের এই পুরো গেস্ট হাউস বা হোটেলটার ভিউ দিয়ে দিই, চলো।
আর এই যে রুমগুলো দেখছো এগুলো মেবি কনফারেন্স রুম বা অফিসিয়াল পারপাস রুম বা কর্পোরেট রুমও হতে পারে, ঠিক জানি না, তবে সাজানো তো সেরকমই। চলো, আমাদের রুম কিন্তু ওপরের দিকে রয়েছে। চলো দেখাই তোমাদেরকে আমাদের রুমটা। রুমগুলো কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্টে। আর আয়নার সামনে দাঁড়িয়ে ক্যালমা মারতে সবারই ভালো লাগে, তাই একটু ক্যালমাও মেরে নিলাম। আমাদের সবারই বেশ খেতে পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম একবার নিচে গিয়ে মার্কেটটাও এক্সপ্লোর করে নেওয়া যাক এবং কিছু খাওয়া দাওয়া করা যাক। আমাদের গেস্ট হাউসটা ছিল লাবান মার্কেটে। তো এই যে জায়গাটা, এই জায়গাটার নাম লাবান। আমি যে শিলংয়ে এসে পাওভাজি, আলু পরোটা, সিঙ্গারা এসব পাবো এটা ভাবতেই পারিনি। ঝটপট অর্ডার করে নিলাম পাওভাজি ও আলু পরোটা। এখন আমরা পাও ভাজি খাচ্ছি। আসামে এসে ভাবতে পারছো পাও ভাজি নাকি এখানে পাওয়া যাচ্ছে। আসাম কোথায়? মেঘালয়। মেঘালয়। হ্যাঁ, বলো কিছু। আলু পরোটা কি করতে পেরেছে না পারিনি? মেঘালয়তে আলু পরোটা পাঞ্জাবি চলে এসছি। পাঞ্জাবি খুবই ভালো। ছাপিয়ে গেছি আগে একটু।
হোটেলের ছাদটা কিন্তু দারুণ। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগছে খুব। আর এইদিকে ভিউটা দেখা, এইদিকে দেখাচ্ছি। শাক খাই যেন খায় তো, কিন্তু আমরা ওফ কি দৃশ্য! প্রচন্ড ঠান্ডা লাগছে। কি অসাধারণ লাগছে ফুলটা। সোলার মনে হয়, কি সুন্দর। আর ওইটা, আর এই ফুলটা কি ফুল কি জানি, কি অসাধারণ দেখতে লাগছে এই ফুলটা। এই ফুলটা ঠিক ওই ইয়ে ফুলের মতো, আকন্দ ফুলের মতো, তার মাঝখানে একটা করে সাদা। হ্যাঁ, আকন্দ ফুলের মতো। কই গো, ও মা, কি গো কি ডগি? হ্যাঁ, ডগি ডগি। ও ডেঞ্জার হয়, এগুলো ভীষণ ডেঞ্জার হয়। ডগি রাখাটা সেদিকে বেশি যাই, অনেক লোক দেখতে গেছে। এই বুঝকু কি এ পুচি রাখছি, এ পুচকু আজ বলে হ্যাঁ আদো খাবে। গেছে না না, কামড়াবে না, কামড়াবে না। এ খুব খুব হাসি ডগ হয়। ও বাবা রে, কত লোক হচ্ছে না, ও বাবা। এখানে এত সুন্দর সুন্দর আর রং বেরঙের নানা রকমের ফুল ফুটে রয়েছে যে মনটা দেখলে আনন্দে উৎফুল্ল হয়ে উঠছে। সঞ্জু, কেমন লাগছে শুধু সেটা বল। হেভি লাগছে, কোনো কথা হবে না, এক কথায় অসাধারণ। হ্যাঁ, একেই বলে ভিউ, একেই বলে সত্যি ভিউ। আমরা এখন পুরোপুরি মেঘের মধ্যে রয়েছি, কিন্তু ওই তো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে। বল ওই যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। ছোট্ট জুম করতে হবে, জুম করতে হবে। ছোট মনে হচ্ছে, বাট ঠিক আছে, ভালো তুমি দেখতে পাবে। যখন ক্যামেরা বড় ফোনে আসবে তখন বোঝা যাবে। যাই হোক, আজকের দিনটা শেষ করলাম আমার পছন্দের খাবারের সাথে, ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন অ্যান্ড গার্লিক চিকেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।